19টা আর 20টা তো নয়। সংস্কার কমিশনগুলোর টোটাল রিপোর্টের সংখ্যা 700-রও বেশি, রিকমেন্ডেশনের সংখ্যা। সেই 700-রও বেশি রিকমেন্ডেশনের মধ্যে আমরা 650-র মতো, 650-র মতো আমরা সুপারিশে আমরা একমত পোষণ করেছি। কিছু কিছু বিষয়ে আমরা পরামর্শ দিয়েছি, দ্বিমত পোষণ করেছি। আমরা আমাদের মতামত অনুসারে সংশোধিত প্রস্তাব দেওয়ার জন্য আহ্বান করেছি। এখন বিষয় থাকলো সেই রিকমেন্ডেশনস গুলো কি সবগুলো সনদে আসবে? আমার মনে হয় না। সনদে হয়তো উল্লেখ করার জন্য তারা কিছু মেজর ইস্যুস এখানে উল্লেখিত থাকবে, কিন্তু আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা এই 700-রও অধিক রিকমেন্ডেশন যেগুলো পেয়েছিলাম তাদের সুপারিশ, তার মধ্যে কতটাতে আমরা এগ্রিড হইলাম সেটা আমরা সামারি আমাদের পক্ষ থেকে দেব, যে এই সমস্ত ইস্যুসগুলোতে আমরা সবাই একমত। সেখানে কিছু আইনি সংশোধন আছে, সাংবিধানিক সংশোধন আছে, জুডিশিয়ারির ক্ষেত্রে আছে, দুদকের ক্ষেত্রে আছে, প্রশাসনের ক্ষেত্রে আছে, এবং অন্যান্য ক্ষেত্রেও আছে, যেগুলো পুলিশ সংস্কার সহ অনেক ক্ষেত্রে আছে। তো এগুলো এখানে সবগুলো কম্পাইল করা 600-700 বোধহয় লিটারেলি সম্ভব না। এই জন্যই তারা হয়তো বলেছে যে মেজর কিছু ইস্যুজ আসবে। কিন্তু আপনি যেভাবে বললেন যে 20টা ইস্যু, আমার তো মনে হয় এটা 20টা ইস্যু কিনা, সেটা কম বেশিও হতে পারে। এখন ওনারা কোনটাকে মৌলিক কোনটাকে অমৌলিক নির্ধারণ করছেন সেই বিষয়েও আমি মন্তব্য করতে চাই না। কিন্তু আমার মতে সাংবিধানিক যে কোনো সংস্কার মৌলিক, সেটা যেই আর্টিকেলেই হোক না কেন, কারণ সংবিধান বলে কথা, এটা রাষ্ট্র পরিচালনার বিষয়, সুপ্রিম ল অব দি কান্ট্রি। সেখানে যে কোনো রকমের পরিবর্তন আনা যে কোনো আর্টিকেলে এটা মৌলিক পরিবর্তন। মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায়, সময় বাঁচায়। তো সুতরাং তারা সনদের মধ্যে কোনটা কোনটা আনবে এটা আমাদেরকে এখনো দেয় নাই। যদি আলোচনা সমাপ্ত হওয়ার পরে আমরা জানতে পারি যে আরো কিছু বিষয় আছে, তখন সেটা বলতে পারবো। কিন্তু অ্যাজ অফ নাও আমার মনে হয় সবকিছু আলোচিত হয়েছে। এখন যে সমস্ত বিষয়গুলোতে ঐকমত্য আসতে পারে নাই সবাই, সেই বিষয়গুলো রিপিটেডলি আলোচনা হচ্ছে। এমন কোনো বিষয় নাই যেটা আলোচিত হয় নাই। একটা বিষয় এখনো আলোচিত হয় নাই, হয়তো আসবে, সেটা হচ্ছে প্রেসিডেন্টের পাওয়ার বৃদ্ধি করার সময়। এই বিষয়টা আছে না, কিন্তু বাকি সব বিষয়ে আলোচনা মোটামুটি হয়েছে। কিছু কিছু বিষয় হয়তো অনিষ্পন্ন অবস্থায় আছে, সেগুলো এখন রিপিটেডলি আলোচনা হচ্ছে। নতুন কোনো বিষয় নেই। না না, এরকম তো আরো 2-3টা ইস্যুতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে একমত হয়েছি, অন্যান্য পার্টিও নোট অফ ডিসেন্ট দিয়ে একমত হয়েছে। কারণ দেখা গেল যে একটা ইস্যুতে সবাই একমত, কিন্তু গঠন প্রক্রিয়া বা বিভিন্ন প্রণালীগত পদ্ধতিগত দিক থেকে হয়তো একমত হতে পারছেন না। সেই ক্ষেত্রে হয়তো 10% গ্যাপ আছে। সেইটা যারা যারা একমত হতে পারছেন না, ওখানে নোট অফ ডিসেন্ট দিয়ে একমত হচ্ছেন, সেইভাবে হতে পারে। কারণ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হোক, এ বিষয়ে কোনো দ্বিমত নাই। এবং তত্ত্বাবধায়ক সরকার জুডিশিয়ারিকে বাইরে রেখে যদি অপশনস গুলো রাখা যায়, সেই বিষয়েও কেউ দ্বিমত নাই। শুধু গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা জায়গায় আর একটা প্রভিশন করার জন্য সবাই তর্ক বিতর্ক করছে। সেই জায়গাটা আমি বলেছি ওপেন রেখে সেটা সংসদের উপর ছেড়ে দেওয়া হোক। সেখানে যখন সংবিধান সংশোধনী হবে, ওইখানে হয়তো একটা বিধান তখন জাতির বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরও মতামত নিয়ে সংসদে আলোচনা করে, সেমিনার সিম্পোজিয়াম করে একটা ওয়ে আউট হতে পারে। এত দ্রুততম সময়ের মধ্যে হয়তো সেটা করা সম্ভব নয়। সেই জন্যই বলেছি যে অন্তত 90% বিষয়ে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালীতে সবাই একমত, সুতরাং বাকি একটা বিষয়কে সংসদের উপর ছেড়ে দেওয়া যায় না। এই বিষয়টা আমি বলছি আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে এখানেও একমত হতে পারি।